ভাই রে ভাই, আজকে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটি অ্যাপসের কথা বলবো, যে অ্যাপস দিয়ে আপনি চাইলে যে কারো সাথে এসএমএস করতে পারবেন, আপনি চাইলে আপনি নতুন বন্ধু তৈরি করতে পারবেন এবং আপনি অন্য অন্য বন্ধুদের সাথে পরিচয় হতে পারবেন একদমই সহজে। এবং এই অ্যাপস দিয়ে আপনি চাইলে ইংলিশও চর্চা করতে পারবেন অন্যদের সাথে। আসলে এখানে মূলতভাবে আপনি এখানে শিখতেও পারবেন, আবার নতুন নতুন ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় হতে পারবেন একদম ইজিলি। ঠিক আছে, এরকম একটা মাথা নষ্ট করে দেওয়ার মতো এই অ্যাপসের কথা আমি এই ভিডিওতে বলবো। শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। আমরা প্রথমত চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, আর এখানে আসার পর আমরা আমাদের মূল্যবান অ্যাপসে চলে যাব। আর হ্যাঁ, আপনাকে এই অ্যাপসটা কোথায় পাবেন, কি করে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসটার নাম কি, তো এই সব কিছুই কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেব। তো আপনারা ভিডিওটাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে আমরা আমাদের মূল্যবান অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে আসার পর ইন্টারফেসটা কিন্তু ঠিক এরকম আপনাদের সামনেও শো করবে। তো এখান থেকে আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে লগ ইন। তো এই দুটি অপশনই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অপশন। ঠিক আছে, তো এইখানে আপনি আপনার যদি অরিজিনালভাবে আগে থেকে কোনো আইডি খোলা থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে লগ ইন সিলেক্ট করতে হবে। আর যদি আপনার আগে কোনো আইডি না থেকে থাকে, ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখে আপনি একটা আইডি খোলার চেষ্টা করবেন, বা আপনার ইচ্ছা বা আপনার মনে হচ্ছে যে এই অ্যাপসটার মধ্যে একটা আইডি খোলা আপনার দরকার, তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন যে অপশনটি, এই অপশনটিকে বেছে নেবেন। তো এখান থেকে আমি যেহেতু নতুনভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, তো এই কারণে আমি মূলত রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এখানে, আমি এটাকে বেছে নেব। তো এখান থেকে আমি রেজিস্ট্রেশন অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখেন, এখানে কিন্তু আমার ফোন নাম্বার চাচ্ছে বা জিমেল। ঠিক আছে, তো এখান থেকে আপনার ইচ্ছে হলে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটাকে লগ ইন করতে পারবেন, এবং আপনি চাইলে আপনি জিমেল দিয়েও এখানে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে জিমেল দিয়ে লগ ইন করবো। তো এখান থেকে আমি জিমেল সিলেক্ট করে দেব। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার কাছে জিমেল চাচ্ছে। তো এখানে যেহেতু আগে থেকে আমি একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে দেখছিলাম পুরো প্রসেসটা। হ্যাঁ, তো প্রসেসটা কিন্তু খুবই ভালো, খুবই চমৎকার। এখানে আপনি নতুন নতুন মানুষের সাথে খুবই সহজে বন্ধুত্ব করতে পারবেন। আর এখানে আনলিমিটেড কিন্তু এসএমএস হতে থাকে। তো যাই হোক, এখান থেকে আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম, যেহেতু আমি আগে থেকে একটা আইডিয়া আমার এখানে আছে, তো এই কারণে কিন্তু এখানে শো করতেছিল। তো যাই হোক, এখানে আমি কেটে দিলাম। তো এখানে আমি নতুন একটি জিমেল দিয়ে দেব। তো আমার এখানে জিমেলটা দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে আপনাকে মূলত আপনার নামটা দিতে হবে, হোয়াটস ইউর নেম। ঠিক আছে, তো এখানে আপনার নামটা বসিয়ে দেবেন, যে নামে আপনি আইডিটাকে তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনেও শো করবে। তো এখানে দেখেন আমাকে ইউজার নেম দিয়ে দিয়েছে। তো এইখানে চাইলে আপনি ইউজার নেমে চেঞ্জ আনতে পারবেন। তো আর ইউজার নেমে চেঞ্জ আনতে গেলে আপনি খেয়াল রাখতে হবে আপনার এই নামের সাথে অন্য কারো ইউজার নেম যেন না মিলে। তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা অফিসিয়াল যারা আছে তারা কিন্তু এটা নেবে না, আপনাকে পরিবর্তন করে দিতে হবে। তো ওইটা
আপনি চাইলে করতে পারেন। যেহেতু আমার এখানে ইউজার নেম যেটা দেওয়া হয়েছে এটাই আমার মনে হয় বেটার। এখানে আমি আর কোনো চেঞ্জ করতেছি না। যদি আপনারা চান তাহলে চেঞ্জ করতে পারেন। আর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আর পাসওয়ার্ডটা একটু শক্তপোক্তভাবে দিবেন। নর্মাল কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না। তো আর হ্যাঁ, অবশ্যই পাসওয়ার্ডটা যেন ৮ অক্ষরের বেশি হয়। ঠিক আছে? ওইদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর তো এখানে আপনার যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে এগুলার এখানে আপনাকে সেভ করতে বলতেছে। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। তো আমি এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেবার পর এখানে দেখেন আপনাকে কিন্তু একটা অপশন দিতেছে। এখানে আপনাকে মূলত একটা গেম খেলতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু দুইটা অপশন দিয়েছে। এই দুইটা অপশন থেকে আপনাকে মূলত এখানে এই যে অপশনগুলো দেখা যাচ্ছে এখানে আপনাকে মিলাতে হবে। ঠিক আছে? যেটা মিলবে, হ্যাঁ, আপনি ওইটা এখানে বসাতে হবে, এই দুইটার থেকে একটা। আর যদি আপনার কাছে এটা যেই দুইটা অপশন দেওয়া আছে এগুলা কঠিন মনে হয় তাহলে আপনি এখান থেকে স্কিপ করে অন্য একটা গেমস, মানে এটার মধ্যেই অন্য স্টাইলে গেমসটা আপনি নিতে পারবেন। ঠিক আছে? তো আমি এটাকে অবশ্যই মিলিয়ে নিচ্ছি। তো আমি এখানে মিলিয়ে ফেলছি। তো এখানে দেখেন এটা আমার মিলানোর পর এখানে দেখেন ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমরা ভেরিফাই একটা ক্লিক করে দেব। আপনাকে ওইখানে ভেরিফাই করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাকে শো করবে। তো এখান থেকে আপনি স্কিপ না করে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আপনি অ্যাড ইউর ফ্রেন্ডস, ঠিক আছে? এখানে আপনি চাইলে স্কিপও করতে পারবেন বা অ্যালাউ করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড ইউর ফ্রেন্ড এটাকে আমি অ্যালাউ করে দেব। তো অ্যাড ইউর ফ্রেন্ডে অ্যালাউ করলে আপনাকে এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার ইউজ করতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব, কনফার্ম করে দেব। আপনার যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন ওই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই চালু থাকতে হবে। আর বিশেষ করে ওই ফোন নাম্বারটার মধ্যে একটা কিন্তু আপনার ভেরিফিকেশন কোড যাবে। তো ওই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমার এখানে কোডটা চলে আসছে। তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার নামটা বসিয়ে নেক্সট করে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে স্কিপও করতে পারবেন এবং আপনি ইনভাইট ফ্রেন্ড, ঠিক আছে? আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারবেন। তো ইনভাইট করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনেও আসবে। এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আপনি যেখানেই চান সেখানে কিন্তু সেখানকার ফ্রেন্ডদেরকে আপনার ইনভাইট করতে পারবেন। তো আমি এখান থেকে মেসেঞ্জারের একজনকে ইনভাইট করে দেখাচ্ছি। এই যে আমি একজনকে ইনভাইট করলাম। তো এরকম ভাবে কিন্তু আপনি চাইলে অনেককেই আপনার এই অ্যাকাউন্টে ইনভাইট করতে পারবেন। ঠিক আছে? তো ইনভাইট করা হয়ে গেলে এখান থেকে স্কিপ করে দেবেন। তো এখান থেকে আপনি এটাকে অ্যালাউ করতে পারবেন বা স্কিপ করে গেলেও কিন্তু পারবেন। এখান থেকে আমি অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনাকে অবশ্যই আপনার একটি ফটো দিয়ে এখানে আইডির লোগোটা তৈরি করে নেবেন। আর যদি আপনি চান যে এখান থেকে কার্টুনের যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার একটি ছবি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। ওকে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব।
আর এই ছবিটা কিন্তু আপনি চাইলে যে কোনো সময় কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তো এখান থেকে নেক্সটে করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা আইডি তৈরি করা হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমার কোনো ফ্রেন্ড নাই। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে কিন্তু ফ্রেন্ড তৈরি করতে হবে। এখান থেকে জয়েনিংয়ে আমি একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে মূলত, আচ্ছা আপনাদেরকে আমি আবারও প্রথমতে দেখাচ্ছি। তো আপনাদের কাছে কিন্তু প্রথমে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখানে কিন্তু আমার আইডিটা শো করতেছে, আর আমি যদি আইডিতে ক্লিক করি তো এই যে আমার আইডিটা চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আইডির প্রোফাইল এডিট করতে পারবেন, এবং আপনি এখানে এসে আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট জানানোর জন্য অনেক সুন্দরভাবে এখান থেকে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডসদেরকে দেখতে পারবেন। তো বিশেষ করে আমার এখানে মূলত কোনো কাজ নাই, মানে আমি আর কোনো সেট আপ করবো না আইডিটাতে। তো এখান থেকে এখন আপনার ফ্রেন্ড অ্যাড ইনভাইট ফ্রেন্ড বা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে আপনি কিন্তু ইনভাইট জানাতে পারবেন। তো আর বিশেষ করে আমরা যেহেতু নতুন অন্য অন্য গ্রুপে জয়েন হব, আর আপনি যদি অন্য অন্য গ্রুপে জয়েন না হন, বন্ধুত্ব না হয়, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর আপনি চাইলে এখানে আপনি নিজেও একটা প্লাস আইকনে ক্লিক করে একটা গ্রুপ তৈরি করতে পারবেন, কিন্তু ওই গ্রুপে লোক আনাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে, যেহেতু আপনার এখানে চেনা জানা কেউ নেই। আপনি প্রথমত যেহেতু নতুন ইউজার, তাহলে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনি যদি গ্রুপ তৈরি করতে চান তা ক্রিয়েট ইউর সার্ভার, এখানে ক্লিক করলে আপনি নতুন একটি সার্ভার তৈরি করতে পারবেন, যেখানে আপনি নতুন নতুন ফ্রেন্ডদেরকে একসাথে অ্যাড করতে পারবেন। আর যদি জয়েন্ট এ সার্ভারে ক্লিক করেন তাহলে আপনি অন্য অন্য সার্ভারের লিংক দিয়ে আপনি কিন্তু ওইখানে জয়েন্ট হতে পারবেন। তো এখান থেকে আপনি জয়েন্ট সার্ভারে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু লিংক দেবার অপশনটা চলে আসছে। হ্যাঁ, ইনভাইট লিংক। তো এখানে লিংক দিয়ে অন্য অন্য গ্রুপে জয়েন্ট হতে পারবেন। এখন আপনি লিংকগুলা কোথায় পাবেন? তো আমার ভিডিওর ডেসক্রিপশনে এই লিংকগুলা দেওয়া থাকবে। আপনি ওইখান থেকে লিংকগুলা কপি করে আপনি নতুনভাবে অন্য অন্য গ্রুপ, অন্য অন্য সার্ভার যেগুলা থাকবে সেইগুলোর মধ্যে যেতে পারবেন। আমি 2টি সার্ভারের লিংক দিয়ে দেব। পরবর্তীতে আপনি ওই 2টি সার্ভার থেকে অনেক অনেক সার্ভারের খোঁজ নিতে পারবেন। আসলে প্রথম ধাপে কিন্তু এত সার্ভারের দরকার নেই। আমি 2টি সার্ভারের লিংক ভিডিওর ডেসক্রিপশনে 2টি সার্ভারের লিংক দিয়ে দেব, ঠিক আছে। ওইখান থেকে আপনি সার্ভারের লিংকগুলাকে কপি করে নেবেন। তো আমি এখানে আমার একটা সার্ভারের লিংক দিয়ে দেখাচ্ছি। আমি যে লিংকটাকে কপি করেছি সেটা বসিয়ে দেব। তো লিংকটা দেওয়া হয়ে গেলে জয়েন উইথ ইনভাইট লিংক, তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটি গ্রুপ কিন্তু চলে আসছে। এখান থেকে যদি আপনি এই গ্রুপে যেতে চান তাহলে আপনি এখানে অ্যাক্টিভ ইনভাইটে ক্লিক করতে পারবেন। আর যদি মনে হয় না আমি এই সার্ভারে যাব না, তাহলে আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাক্টিভ সার্ভারে ক্লিক করে দেব। তো এই যে দেখেন আমি কিন্তু একটা গ্রুপে অ্যাড হয়ে গেলাম খুবই সহজে, ঠিক আছে। আপনি অন্যদেরকে বলতে হবে না যে ভাই ভাই আমাকে অ্যাড করো অ্যাড করো, ঠিক আছে। এই যে আমি কিন্তু একটা নতুন সার্ভারে জয়েন হয়ে গেছি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করলাম, তো এখানে কিন্তু অনেকগুলা SMS চলে আসছে। তো এই ধাপগুলা আপনারা দেখে নেবেন। তো আর দেখা হয়ে গেলে এই যে দেখেন এখানে তীর চিহ্নটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধাপগুলো দেখে এখান থেকে আপনি এই যে এই জায়গায় টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই যে বিষয়গুলা আপনি দেখা হয়ে গেলে এখান থেকে আবারও নিচে তীর চিহ্নর মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবার পর এখানে আপনি কি নিয়ে কথা বলতে চান, এখানে আপনি কি কারণে আসছেন সেটা জানতে চাওয়া হচ্ছে ওদের গ্রুপের পক্ষ থেকে।
যে সার্ভারটা আছে ওই সার্ভারের পক্ষ থেকে আপনার কাছে কিন্তু এগুলা জানতে চাওয়া হচ্ছে। আপনি যদি রাজনীতি পছন্দ করে থাকেন, রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রাজনীতিটাকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি ভৌতিক ব্যাপার নিয়ে কথা বলতে চান তাহলে এখান থেকে ভৌতিকটাকে সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি ফ্রেন্ডশিপ, নতুন ফ্রেন্ডশিপ করতে চান, ফ্রেন্ডশিপ করার জন্য আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু নতুনভাবে ফ্রেন্ডশিপ করব, তাহলে আমরা এখান থেকে ঠিক এটাকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিয়ে নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু এই 3টা অপশন থেকে সিলেক্ট করতে হবে। তো আমি উপরের অপশনটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দেব। হোয়াটস ইউর ইন্ট্রো, তো আপনি এখান থেকে কি কি করতে ভালোবাসেন সেগুলা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যেমন ফুডস, ক্যাট, গেমিং, তো এই 3টাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার কাছে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আপনি মেল, ফিমেল, না অন্য লিঙ্কের, হ্যাঁ, না অন্য কিছু। তো এখান থেকে আমি মেলটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। তো এখান থেকে নিচে হোল্ড করে গিয়ে এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে আপনি আবারও তীর চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন, আবারও তীর চিহ্ন ক্লিক করে দেবেন। তো এই যে দেখেন মূলত আমি কিন্তু এখন গ্রুপের ভিতরে চলে আসছি। এখানে দেখেন কত এসএমএস হচ্ছে। তো আপনি এখান থেকে এসএমএস করতে পারবেন। তো আমি এখান থেকে যদিও আমি কাউকে এখানে চিনি না, নতুন পরিচয় হতে আসছি, তো এখান থেকে আমি হাই পাঠাবো, হাই লিখে সেন্ড করে দেব। আমি এখানে কিন্তু এই যে দেখেন আমি যে হাই পাঠাইছি হাইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিন্তু অসংখ্য মানুষ এসএমএস করতেছে, মেয়ে ছেলে। আর এই যে দেখেন যদি রিপ্লাই দেয় কেউ, দেখতে কিন্তু ঠিক এরকম দেখাবে। এই যে এইখানে দেখেন সব কিন্তু রিপ্লাই চলতেছে। হ্যাঁ, তো আপনাকে এটাই দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এই ছেলের লেখাটার মধ্যে কিন্তু এই মেয়েটা রিপ্লাই করছে। তো এরকম ভাবে কিন্তু আপনিও যদি ভালোভাবে এসএমএস করতে পারেন, এসএমএস করেন, তাহলে কিন্তু আপনিও খুব সহজে রিপ্লাই পাবেন। এবং রিপ্লাই পাবার পর আপনি কিন্তু ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো করে আপনিও এখানে অনেক সুন্দর সুন্দর এসএমএস করতে পারবেন, কথা বলতে পারবেন। তো এরকম ভাবে আপনি কিভাবে গ্রুপে অ্যাড হবেন এখানে কিন্তু আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তো এই প্রসেসে যদি আপনি অ্যাড হন তাহলে কিন্তু আপনি খুবই সহজে আপনি ইংলিশ শিখতেও পারবেন এবং আপনি নতুন একটি গ্রুপ নিজ থেকে কিন্তু খুলতেও পারবেন। তো এখন আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন? তো এই অ্যাপসটার জন্য আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরে। তো আর যদি আপনার প্লে স্টোর না থাকে, অ্যাপ স্টোর থাকে, তাহলে অ্যাপ স্টোরে চলে যাবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক দিয়ে ডিসকর্ড লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর অ্যাপসের লোগোটা দেখে নিন। আর এখানে আমার কাছে আপডেট চাচ্ছে, তো আমি এটাকে আপডেট দিতে হবে। আর বিশেষ করে এই অ্যাপসটা কিন্তু আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাইছি। ডিসকর্ড লিখে সার্চ করলে কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো আপনারা অবশ্যই এই অ্যাপসটাকে ডাউনলোড করে আপনারা লগ ইন করে নেবেন। তো আজকের মতো ভিডিও এতটুকু। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।